বাবা 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 বলো কিছু। রূপচাঁদ মাছ বসিতে কি আনন্দ, ধরা যায় না, এই মাছ ধরতে খুব আনন্দ লাগে বসিতে। ধরা যায় না। এই ছিপি রূপচাঁদ মাছ পাইছি, বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে এসে ফেলেছি রান্না করা সয়াবিন দিয়ে, আর টকরি ধরেছে ছিপি। এগো এইভাবে ছাড়া এগো জব্দ করা যায় না, ছাড়ানো যায় না বাবা। বাবা সে বিশাল করে, এই দাঁড়া না, দাঁড়া বাবা, লাফালাফি করে। সোয়াবিন দে ভাইয়া, সয়াবিন দাঁতগুলো দেখতেছি কিনা। সুন্দরবন সয়াবিন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না হবে এই ঝিঙে, তেলাকুচা শাক, উচ্ছে শুক্তো হবে, আর গাঁটি কচু চালতে দে, চালতে গাঁটি কচু মাছ দে টক হবে। পারতেছ না, পারতেছ না, পারতেছ না, পারতেছ না, ঝুড়িতে দে, ঝুড়িতে দে। হ্যাঁ, চালতে দিয়ে রান্না হবে। তাহলে এখন আমি যাই এই রান্নাঘরের দিকে। বসো মাছ, এই মাছ জাল বইয়ে মাছ পাওয়া যাচ্ছে না এখন গরমে, বর্ষার জল না ভর্তি, বর্ষাকালে মাছ পাওয়া যায় না। এই মাছ এই ছিপি এই ছাড়া ধরে না, এই শুধু এই ছিপ পারলেই এরাই ধরবে, আর ওই মাঝে মাঝে দুই একটা জাওয়ানি পুঁটি ধরে, এই এরাই ধরে বেশি, এরা ছিপ পাততে দেয় না। ছোট ছোট মাছ ধরতে যাই আর পুকুরে, আমার সে ছোট মাছ ছেড়ে না দাদা, আগে দামটা কাটিয়ে না, নাহলে জাবানো ছিল তো, ভাত খেয়ে যা সব খাই খুশি মাছ। এই তো লেগ পিস বের করে দিচ্ছি তো, এই লেগ পিস, আর বাসা ওরা লেগ পিস খাবে। রাজা এটা ভাঙা করলে হয়, এত বড় বাবা, আর মাথা ভাগ করে বলতে বাসা মাথা হয়েছে এগুলো, এরা মাছ থাকতে বলে এগুলো ঠিক আছে, এরকম দিতে এই এই এক পাটি দাঁত আছে, দাঁত খাবো নাকি আমি, কাটতে মাথা তো শক্ত খুব, এইভাবে ভাগ করে নিয়েছি। এই মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। মাছ কতটা ভারী ভারী চলতে এইভাবে মাঝখানতে কেটে নেব। এই দেখো এর ভিতরে বীজ কি সুন্দর, এই চালতে চাটনি খায়, চাটনি করে, আচার করে, অনেক কিছু হয়। এই এর কি সুন্দর একটা উঠতে দিক আছে, দেখো চালতে দিচ্ছি। হ্যাঁ, এই পাকা না হলে হয়, এই কেটে নেবো। আচ্ছা, ওই রূপচাঁদ মাছ দিয়ে চালতে দে, ওই গাঁটে কচু দেবে, টক হবে। হাটের গাঁটি কচু
বাড়ির ঘাটে বসে এখনো বলে বাড়ির এখনো হয়নি। মনে ওইগুলো ওই বাজারে উঠেতে নিয়ে এলে। হ্যাঁ ওই চালতে বাজারে উঠলো, ওই বাড়ির গাছ তো নেই, দাদা নিয়ে আসতে বললো। তেতে চালতে নিয়ে আমার আগে গাছ ছিল, তা ওই মুড়ি আয়লার সময় সব মরে গেছে। অনেকটা ছিল, ডানা ফেলেছিল, পাকিয়েছিলাম হ্যাঁ গাছের ভিতরে ভিতরে। হ্যাঁ অনেক পরের দিনটা হতো তা মুড়ি নার মতন। লাল হ্যাঁ হাঁটু থাকে আবার। ঘাটে বসে চালতে দে রূপচাঁদ মাছের টক, রূপচাঁদ মাছের টক। ডাঁটি গাছগুলোই কেটে নেবো এবার। তাও কি বলে দাদা কি বলে? দাদা বলতেছে চালতে দে, গাঁটি কষে দে, আর রূপচাঁদ মাছ দে, টক হবে। খানা ভিলিজ কেন টক লাগবে? নন বেশি খাতে নেই। লবণ বেশি খেতে নেই। ঠিক আছে। এই বানিয়ে খাই। হ্যাঁ চেটে খেয়ে হুম। চেটে খাই। এইভাবে চাল ফালি করে কেটে নেবো এইভাবে। বলে আমি এক জল করলে হয়। হ্যাঁ জল খাতে আমার ইচ্ছা করতে, ওরে বাবা কত কি ইচ্ছা করতে, তুমি বলো কত কি খাতে ইচ্ছা করে আমার গো। বাসা কসুর মুখের মুখ। আমি খেলা করতে যাচ্ছি। এগুলা করে খেলা করো, তুমি খেলা করো। এগুলা করতে গানে গানে চেটি দাও এদিক। নিও কাদায় বসবে না। কসুর মুখগুলো এইভাবে কেটে নিলাম। এই ও সখী আমি বাজারে একটু জল দিয়ে দাও না, কেন ও সখী আমি বাজারে কষ কেটে যাবে। এই হচ্ছে আমি বাজারে দুটো। আসি। হ্যাঁ বাজারে আসিছি। বাজারে এসে গেছে, এই বাজারে কেনা হচ্ছে। আমি বাজারে আসিছি। হ্যাঁ দাদা নিরামিষই করবো। ছিঁড়ে কাটা পেয়ে 10 টাকা দাও। 10 টাকা 10 টাকা। আমাকে ওই আচ্ছা বেচাকেনা করার লোক বসে গেছে, বেচাকেনা করার লোক কোটা। এটা কত কি কত করে 10 টাকা দেন। হ্যাঁ তাহলে আছে দেখা হয়নি তো এরকম মোটা ঝিঙে। দাদা এই তেলাকুচো শাকগুলোই সব কেটে নিলাম এক এক করে। এবারে ঝিঙে তেলাকুচো শাক সব কেটে নিলাম। এবারে ঝাল পেঁয়াজ। কোচিং কি তো কাটবি। কোচিং কি তো কাটবি। কচুরি কাটা হয়ে গেছে তো। কাটবি আমি কাটবি। ওটা দেখতে পাচ্ছ কাটতে আছে কীভাবে দিকে না। আমি আমার ওষুধের ইয়েতে তরকারি কাটে। পেঁয়াজটা ছাড়িয়ে নেবো। আবার মেঘ পুড়েছে, আবার মেঘ পুড়েছে, বৃষ্টি আবার আসবে মনে হয়। যাচ্ছি। যাচ্ছে এই ধরো কোচিং কি ছাড়ানো হয়ে গেছে। সব ধুয়ে নিচ্ছে এই সবজিগুলো, কাটা সবজিগুলো। হ্যাঁ কচুরিগুলো ধুয়ে নেবো একদম। লবণ হলুদ দিয়ে নেবো, মাছগুলো ভেজে নেবো আগে। লবণ হলুদ ভালো রান্না করেছিল। একটু লঙ্কা গুঁড়ো এবার মিশিয়ে নাও। কড়াইটা তার গরম হতে থাক। কড়াই তেল দেবো। ডিম কাটাইবা পিঁয়াজ মাছগুলো হতে থাক, তারপরে আমি এই চালটাগুলো ছিটা করে নেব। ভাজা হাতে না ধরে এলে ভালো না শরীর।
ফুটে করলাম। তেলগুলো এই উপরের দিকটা এনে দেয়, মাছগুলো এইভাবে সরিয়ে নেব। মাথা টাকা করে দিই, মাছ বাঁচা আর টাকা মাথা খাবে না। তাই এইভাবে খাবে, তা খাই আমি। আচ্ছা, মাছগুলো ভালো হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে চালতেগুলো ভেজে নেব। ঠিক আছে, সামনে একটু হলুদ দেবো, দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, চাপা চিংড়ি মাছ আমার দেখ কথা, চাপা চিংড়ি মাছ আমার দেখ। মাছের পাশে তুলে নেবো। ঠিক আছে, জল গরম করে দিলেন, না জল গরম করবো না, ওই তেল দিয়ে একটু 5 ফোঁটা। আচ্ছা, তেজপাতার কুটোটা নিয়ে আসতে পারো? কোনটা গো? সাবান কুটো নিয়ে আসতে কি করছি? কচুমিগুলো দেবো। লবণ দেবো, অন্য হলুদ দেবো। জল একটু দেবো, আদা একটু বেটে নেবো। চোখ ছড়ি গেছে বলো, মাথা খাওয়া কখন যে রান্না হয়ে গেছে, এই তরকাটা আগে রান্না করে নিচ্ছি, খিদে লেগেছে। হ্যাঁ, কায়দা করে বাটে। কাদা করে বাটে। হ্যাঁ, বেটে রাখা আদাগুলো কষাইতে দিয়ে দেবো। দেখেন, ঢাকনাটা খুলবো। দাঁড়াও তো দাঁড়াও, এই তো রান্না হয়ে যাচ্ছে না, এই সেদ্ধ হয়ে গেছে কচুমুখি মনে হয়। ভাত খাবে, খিদে পাইয়াছে, সেদ্ধ হয়ে গেছে। তোমার চালতে একসাথে দিয়ে দাও।
উল্টে দেবো এইভাবে। একটা দুটো কচুমুখী গলিয়ে দেবো। এই কেওড়া চালতে চালতে ওই সেদ্ধ হয়ে গেছে। এই ভাত খাবা তো দাঁড়াও, খিদে কি জোরে খিদে লেগেছে আমার বাসা। হ্যাঁ ওরে গান গাচ্ছে ভাত দাও বলে। সামান্য একটু চিনি দেবো। একটু জিরে মরিচ দেবো গুঁড়ো। একটু গরম মশলা দেবো। নামিয়ে নেবো, হয়ে গেছে তরকারি। কড়া গরম হয়ে গেছে, উচ্ছেগুলো ভেজে নেবো। পাঁচ ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, এবার তেল দেবো। এই ঝিঙে আর তেলাপিঠা শাকগুলো দিয়ে দেবো। দিলে তো ফুটে লবণ দেবো। ওই তো মশলা দিয়ে ঢাকা দেবো, জল করে ছেড়ে সামান্য একটু জল দেবো। জিরে গুঁড়ো দাও। রসা রসা শুকনো ঝিঙে, উচ্ছে, তেলাকুচা শাক, আলু ছাড়া হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার খাওয়া দাওয়া করবো। সবাই দেখতে থাকো। বাচ্চার ঠাইদা খাদ্যই আছে আজকের একা। ঝিঙেগুলো একটু শক্ত মতন হয়ে গেছে, তা আমি বলতেছি এইভাবে রান্না করি। বাচ্চার ঠাকুর দেওয়ারা একটু চিবতি ভালোবাসে ওইসব। ভালো দাম লেগে তেলা যেত না। এমন এক জায়গায় বাড়ি, মাঝখানে খাল নদী কোনো কিচ্ছু নেই যে খালে মাছ মারতে যাবো, নদীতে মাছ মারতে যাবো, সেরকম জায়গা না, মাঝখানে একদম। দাম লেগে চালতে গাড়ি কথা টক খেয়ে দেখ চালতে। টক খুব চালতে তো টক। কত নালো দাম একটা চালতে? 10 টাকা না। তা আর একটা চালতে যদি নিয়ে আসতে, চালতে আচার তৈরি করে রাখ। আমরা কারাবাই চালতে যাইনি তো, আলার সময় মরে গেছে। ওই চালতে আগে আমরা শুকিয়ে, ঠাকুরমা যখন ছিল সেই সময়, আগের ওই বয়স্করা যখন ওই
ঢেঁকি ছিল, ঢেঁকিতে করে চালতে শুকিয়ে গুঁড়ো করবে, গুঁড়ো করে খেজুরের গুঁড়ি, ওই চালতের গুঁড়ো এরকম টুংনিতে টুঁকে নেবে, নিয়ে তাই এই সেই খেজুরের গুঁড়ি ওইভাবে ফেলি রাখবে, চালতের আচার বর্ষাকালে খাবে। হেভি টেস্টি। এইসব করতো আগে, এখন আর চালতে দেয়া রূপচান মাছ ঘাটে কষে দিয়ে বাহ, ভালো লাগে। চাটি চুইটে খাওয়া যাবেন বা দারুণ লেগে। আর বাসাটা আজকে থাকলে না। টক হয়ে আছে, কেবড়ার মতো অত টক না, তাও মোটামুটি টক নেই। টকই তো, তো টক খাওয়ার জন্যই তো টক। পাঁচের ঠাইদার খাওয়া হয়ে গেছে, আজকে পর্বটা এইখানে শেষ করলাম। আবার আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।